আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডি ক্রিক টাইম। আসলে আজ আমরা অবস্থান করছি চেন্নাই সুপার কিংস চেন্নাইতে যেই হোটেলে আছে, টিম হোটেলে। সেই টিম হোটেলটা আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে দারুণ একটা টিম হোটেল, যার নাম দ্য হোটেল লীলা প্যালেস, মেরিনা বিচ সংলগ্ন একটা জায়গায় সবচেয়ে ভালো একটা হোটেলে আসলে থাকছেন মুস্তাফিজ এবং তার টিমমেটরা। মারিনা হোটেল এখানকার তো সবচেয়ে বড়ই এবং পুরো ইন্ডিয়ার সবচেয়ে লংয়েস্ট সি বিচ। সেই সি বিচের পাশেই আসলে চেন্নাইয়ের নিজস্ব টিম হোটেল। টিম হোটেলে রয়েছে খুব রেস্ট্রিকশন, চমৎকার একটা হোটেলেও কিন্তু রেস্ট্রিকশন, মিডিয়ার রেস্ট্রিকশন। কারণ MS ধোনি এবং চেন্নাই দল চায় না মিডিয়ার বাড়তি কোনো প্রেশার আসলে টিমের প্লেয়ারদের উপর পড়ুক, এবং অন্যান্য কাভারেজ থেকেও তারা বেশ সতর্ক। কেননা চাচ্ছে না কোনো কন্ট্রোভার্সিতে কিংবা অন্য কোনো কিছুতে যাতে টিমের প্লেয়াররা আসলে ইফেক্টেড হন। এবং টিম হোটেলের পরিবেশ দুর্দান্ত। এখানে আসলে সর্বোচ্চ প্রোটোকল দিয়ে সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে আসলে প্রত্যেকটা প্লেয়ারকে রাখা হয়েছে। কেউ বের হলে কিংবা কেউ আসলে আসলে সব তথ্য তাদেরকে দেওয়া লাগে। তো সব মিলিয়ে এটা আসলে প্রপার রেস্ট্রিকশন একটা জায়গা, রেস্ট্রিক্টেড একটা জায়গা। তো এই জায়গায় আসলে মুস্তাফিজুর রহমান আজকের দিনটা বিশ্রামই কাটাচ্ছেন, কেননা আজকে টিমের কোনো প্র্যাকটিস নেই। আগামীকাল হয়তো প্র্যাকটিস, তারপরের দিন তো ম্যাচ থাকছে। আর একটা ম্যাচ বাকি, আর একটা ম্যাচ পরই তাকে আসলে ফিরে আসতে হবে বাংলাদেশে, কেননা তিনি এর বেশি আসলে NOC পাননি ম্যাচ খেলার জন্য। এখন অবধি কিন্তু মুস্তাফিজুর রহমান আসলে যৌথভাবে জয়েন্ট হাইয়েস্ট উইকেট টেকার উইথ জাসপ্রীত সিং বুমরা। যদিও আসলে বুমরা থেকে একটা ম্যাচ কম খেলি দাফিজ উইকেট টেকারিদের আসলে লিস্টে সবার উপরই আছেন। এবং গেল ম্যাচে তিনি যেভাবে কামব্যাক করেছেন, কেননা এর আগের ম্যাচটাতে তিনি লাস্ট ওভারে 17 রান আসলে সেট দিতে পারেননি। তবে গেল ম্যাচে একদম শক্ত প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কিন্তু তিনি দুর্দান্ত বোলিং করেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ, যাদের ব্যাটাররা এখন হরহামেশাই 300-র কাছাকাছি রান করে, এমন একটা প্রতিপক্ষের বিপক্ষে এর আগের ম্যাচে 17 রান সেভ করতে না পারা মুস্তাফিজুর রহমানের উপর কিন্তু বাড়তি চাপ ছিল। এই যে বাড়তি চাপ, এই যে চমৎকার একটা প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের বিপক্ষে কিন্তু মুস্তাফিজুর রহমান দারুণ বল করেছেন। গোটা দলই ভালো বল করেছেন। এতেই বোঝা যায় যে দলের আসলে টেম্পারমেন্ট কত ভালো, দল কতটা কামব্যাক করতে পারে। আসলে একটা গোষ্ঠী যখন একসাথে কামব্যাক করে, একটা দল 11 জন প্লেয়ার যখন মাঠে একসাথে কামব্যাক করে, তার মানে তাদের মধ্যে নতুন কোনো স্ট্র্যাটেজি রয়েছে, যেই স্ট্র্যাটেজিতে তারা খেলে এবং সেই স্ট্র্যাটেজি ফলো করি তারা বড় টিমের বিপক্ষে কামব্যাক করে, শক্ত ব্যাটারদের বিপক্ষে তারা কামব্যাক করে। মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটা হয়ে গেছে। যারা প্রশ্ন করেন যে আসলে চেন্নাই সুপার কিংসে কিংবা IPL-এ মুস্তাফিজুর রহমানের শেখার জায়গাটা কি, তাদের জন্য আসলে এই ছোট্ট উদাহরণটা একটা বড় উত্তর। কেননা এর আগের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আসলে 17 রান সেভ করতে পারেননি। অন দ্য আদার হ্যান্ড সানরাইজার্স হায়দ্রাবাদ, যাদের ব্যাটাররা হেনরি ক্লাসেন, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করামের মতো ব্যাটসম্যান রয়েছেন যারা এখন 250+ রান করে, তাদের বিপক্ষে কিন্তু পুরো দল ভালো করেছে মুস্তাফিজুর রহমান। এটাই আসলে এই কামব্যাক করার যে আসলে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু চেন্নাই সুপার কিংসে থাকার কারণেই হয়েছে। আরেকটা বিষয়, মুস্তাফিজুর রহমান কি শুধুমাত্রই অভিজ্ঞতা পেয়েছেন বা শিক্ষা পেয়েছেন, পাবলিকের ভালোবাসা নিয়ে আসলে কোনো কিছু কি তিনি পাননি, সেই বিষয়ে বলার আছে। আমরা কিন্তু বিডি ক্রিক টাইমের পর্দায় আপনাদের ম্যাচের পরই দেখানোর চেষ্টা করেছি যে এখানকার মানুষরা, চেন্নাইয়ের ভক্তরা মুস্তাফিজুর রহমানকে কতটা ওন করেন। কেউ তাকে রকস্টার বলছেন, কেউ ম্যাজিক্যাল বলছেন, কেউ বলছেন মাস্টার অফ ভ্যারিয়েশনস, কেউ বলছেন যে আসলে মুস্তাফিজুর রহমান এখন জয়েন্ট হাইয়েস্ট উইকেট টেকার। এটা তো অবশ্যই ভালো দিক, তবে সে যদি উইকেট নাও পেতেন তাও তিনি তাদের কাছে অন্য লেভেলের একটা অ্যাসেট। কেননা ওই প্রতি ওভারে 2 রান 4 রান দিয়ে আসলে যেই ডট ওভারগুলো তিনি করেন, সেই ওভারগুলো, সেই ইকোনমিক্যাল স্পেলগুলোই চেন্নাই সুপার কিংসের জন্য সবচেয়ে বড় অ্যাসেট বলে মনে করেন চেন্নাইয়ের দর্শকরা। এছাড়া একটা কথা বলতে হয় যে মুস্তাফিজুর রহমান না থাকায় একটা প্লেয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে এসছেন, তিনি আবার দেশে চলে যাবেন, তার ইম্প্যাক্টটা হয়তো থাকবে, হয়তো থাকবে না। তবে ফিজের ক্ষেত্রে কিন্তু এরকম না। এখানকার দর্শকরা তো আশা করছেন যে, তারা অনেকটা শিওর বলতে গেলে যে চেন্নাই ফাইনাল খেলবে, কেননা ফাইনালের যে মাঠটা, সেই মাঠটাও MH দাওরাম স্টেডিয়াম। এবং এখানকার ভক্তরা চাচ্ছেন মুস্তাফিজুর রহমান 1 মের পর চলে যাবেন, তবে ফাইনালে যাতে তিনি আসেন, কেননা ফাইনালে তাকে দলের বড্ড প্রয়োজন। তো টিমের ভালোবাসা তো মুস্তাফিজুর রহমান পেয়েছেনই, সাথে কিন্তু ভক্তদের একটা ভালোবাসা পেয়েছেন, যেটা কিন্তু হরহামেশাই পাওয়া যায় না। কারণ এখন T20 লিগ এতটা আসলে প্রচার হয়ে গেছে যে বিভিন্ন প্লেয়ার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলে, ওইখানে আসলে শক্ত একটা ফ্যান বেস বানানো কিন্তু কঠিন হয়ে পড়ে যায় প্রত্যেকটা প্লেয়ারদের জন্যই। কিন্তু ফিজ কিন্তু খুব অল্প দিনই সেটা করে দেখিয়েছেন এবং চেন্নাইয়ের মানুষজন কিন্তু তাকে সেই ভালোবাসাটা ফিরিয়ে দিয়েছেন। আরেকটা কথা বলতে হয়, ভক্তদের শব্দ থেকে আসলে মনে পড়া,
গেল ম্যাচে যখন তিনি এর আগের ম্যাচটাতে যখন তিনি 17 রান সেভ করতে পারেননি, তখন কিন্তু বাংলাদেশের ভক্তরা মুস্তাফিজুর রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা নেগেটিভ কমেন্টস করা শুরু করেছেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড চেন্নাইয়ের সাপোর্টাররা কিন্তু আসলে এই কাজটা করেননি। তারা আসলে ভেরি অপটিমিস্টিক। তারা আশা করছেন যে মুস্তাফিজুর রহমান পরের ম্যাচে কামব্যাক করবেন, এবং কি আমরা বিডি ক্রিকেট টিমের পক্ষ থেকে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এই ম্যাচের হারেন কি দা ফিজ কিনা। তারা বলেছে যে না, এটা আসলে একটা ব্যক্তির উপর আসলে পুরো দলের হার নির্ভর করে না, কেননা আসলে এটা টিম গেম এবং টিমের অনেকেই ভালো বল করেনি, অনেকেই ভালো ফিল্ডিং করেনি। তো আসলে তারা পার্টিকুলার কোনো প্লেয়ারের উপর দোষারোপ করে না, তারা পুরো টিমকে ব্যাক করেন। এটাও আসলে এমন একটা ব্যাপার যে ব্যাপারটা মুস্তাফিজুর রহমান বাংলাদেশে হয়তো বা ফিল করেন না, কেননা যখন দুও শোনা শুরু হয় তখন পুরো ভক্ত সমগ্র একসাথেই দুও দেন। ডিজে ব্রাভো এই মানুষটা টি-20 ক্রিকেটে 625 উইকেটের মালিক। যেখানে অন্য কোনো বোলার টি-20তে 6 উইকেট পাননি, সেখানে তিনি একমাত্র বোলার হিসেবে 625 উইকেটের মালিক। এমন একজন বোলার যে এখনও তার ক্যারিয়ার শেষ করেনি, বিভিন্ন সময় তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে থাকেন। সেই ডিজে ব্রাভোর কিন্তু এখন মুস্তাফিজুর রহমানকে দীক্ষা দিচ্ছেন। তো দ্য ফিজ অ্যাজ এ টিচার, অ্যাজ এ বোলিং ওস্তাদ কিন্তু পাচ্ছেন ডিজে ব্রাভোকে। আবার দুজনের মধ্যে কিন্তু চমৎকার একটা মিল রয়েছে। তারা কিন্তু স্লোয়ার বল দিয়ে আসলে তাদের যেই ক্যারিয়ারটা সেই ক্যারিয়ারটাকে বড় করেছেন। আপনি যদি ডিজে ব্রাভোর খেলা দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আসলে তিনি স্লোয়ার দিতে বেশ পটু, এবং তিনি পাওয়ার প্লেতে টি-20তে একটা দুটো ওভার বল করতেন, এবং বেশিরভাগ সময় তিনি বল করতেন ডেথ ওভারে, এবং তার স্লোয়ার বলে কিন্তু খাবি খেত ব্যাটসম্যানরা, বিশেষ করে আইপিএলে। আরেকটা সিং করাই, সেটা হচ্ছে যে এই ডিজে ব্রাভো কিন্তু MS ধোনির আন্ডারে খেলেছেন। ধোনি তাকে কিন্তু আস্তে আস্তে গ্রুমিং করে সেই জায়গায় নিয়ে আসছেন। সো MS ধোনি কিন্তু সেই বিষয়টা ভালো মতো জানেন যে কোন বোলারকে কখন আসলে কাজে লাগানো যেতে পারে এবং সে কখন এক্সিকিউট করতে পারবে। এই জিনিসগুলো কিন্তু বছরের পর বছর এই ম্যান ইন ইয়েলো জার্সি তাদের যে গ্রুপ, এই গ্রুপে থাকার পর কিন্তু ডিজে ব্রাভো কিন্তু জিনিসটা আসলে ক্যাপচার করে ফেলছে, এবং সেই জিনিসটাই কিন্তু এবার মুস্তাফিজুর রহমানের কাছে তিনি আসলে হ্যান্ডওভার করবেন যে হ্যাঁ, এইভাবেই স্লোয়ার বলটা দেওয়া উচিত। এবং আমরা বিডি ক্রিকেট টিমের পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে প্র্যাকটিস সেশনে মুস্তাফিজুর রহমান যখনই বল করেন, একটা বল করার আগেই ডিজে ব্রাভোকে ডেকে নিচ্ছেন, ফিল্ডিং সেট আপ কই করবেন না করবেন তা নিয়ে কথা বলছেন। তাছাড়া মাঠের মধ্যে তো আমরা স্পষ্ট দেখি যে আসলে প্রতি ওভারের শুরুতে এবং প্রতি ওভার শেষে থালা MS ধোনি তিনি আসলে ফিজকে ডেকে নেন, এবং কি বল করতে হবে, কি করতে হবে না হবে তা আসলে তিনি বলে দেন। এর আগের ম্যাচও দেখা গেল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে যে প্রথম 2 ওভার উইকেটলেস থাকার পর কিন্তু তৃতীয় ওভার যখন মুস্তাফিজ করতে আসেন তখন কিন্তু ধোনি তার কাঁধে হাত রাখেন এবং কিছু একটা বলেন, তারপর দেখা যায় যে উইকেট আসলে মুস্তাফিজুর রহমান পেয়েছেন। এই জিনিসগুলো কিন্তু চমৎকার একটা লেসেন্স। এবং চেন্নাই সুপার কিংস তাদের সোশ্যাল মিডিয়ায় একটা ফিজ স্পেশাল একটা ভিডিও আপলোড করেছিল, যেখানে ফিজ বলেছিলেন যে এটা তার স্বপ্নের একটা টিম আইপিএলের। এবং কেন স্বপ্নের টিম এখনই বোঝা যাচ্ছে, কেননা এই টিমে রয়েছেন ধোনির মতো একজন ব্যক্তিত্ব, ধোনির মতো একজন নেতা, ধোনির মতো একজন ক্যাপ্টেন। তাছাড়া এখানকার স্টাফ, কোচিং স্টাফরাও ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট দেয়ার প্লেয়ার। তারা তাদের নিজেদের প্লেয়ারকে ব্যাক করেন। আর সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে তাদের সাপোর্টাররা। এই সাপোর্টাররা কিন্তু পুরো স্টেডিয়াম জুড়ে থাকে এবং সবাইকে সাপোর্ট করে। কেউ খারাপ করলে তাকে নিয়ে আসলে গালিগালাজ করে না, কিংবা সোশ্যাল মিডিয়াতে কোনো দুও দেন না। চমৎকার একটা এনভায়রনমেন্ট। অর্থাৎ দ্য ফিজ চেন্নাই এসে, ভারতে এসে এই চেন্নাই সুপার কিংসে খেলার কারণে যে কটা জিনিস পেয়েছেন তার মধ্যে একটা বলতে হয় যে আসলে ধোনির শিক্ষা, ডিজে ব্রাভোর শিক্ষা, তাছাড়া শক্ত প্রতিপক্ষের বিপক্ষে কীভাবে খেলতে হয় সেই টেম্পারমেন্টটা আসলে ক্রিয়েট করা। যখন ব্যাটসম্যান অনেক ভালো থাকে সেই ভালো ব্যাটিং লাইন আপের বিপক্ষে বল করা। আমরা দেখেছিলাম যে প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান 4টা উইকেট পেয়েছিলেন, বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিসদের উইকেট তিনি নিয়েছিলেন। গেল ম্যাচে কিন্তু তিনি বল করেছেন, প্রথম 2 ওভারে কোনো উইকেট পাননি, যদিও তৃতীয় ওভারে এসে উইকেট পেয়েছেন। এর আগে কেউ ছিল না দেখে তাই টপ অর্ডার কিংবা মিডল অর্ডারের উইকেট তার পাওয়া হয়নি। তাও কিন্তু তার এই লেসেন্সটা কাজে লাগবে যে আসলে একটা হেরে যাওয়া দল পরের ম্যাচে কীভাবে কামব্যাক করতে পারে, বোলিং ইউনিট কীভাবে কামব্যাক করতে পারে। এই একটা ম্যাচে কিন্তু মুস্তাফিজুর রহমানকে সেই জিনিসটা শিক্ষা দিতে পারে, কেননা লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে কিন্তু তারা বাজে বোলিং করেছিলেন এবং ম্যাচটা হেরেছিলেন। সেই জায়গা থেকে কামব্যাক করেছেন, তাও আবার ডমিনেট করে প্রতিপক্ষকে, সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা এখন হরহামেশাই রান করে 250, 366 রান করে। সো এই ছোট্ট জিনিসটা কিন্তু মুস্তাফিজুর রহমান শিখে ফেলেছেন, এবং দ্য ফিজ চলে আসবেন 1 মের পরই। তবে এই শিক্ষাগুলোই, এই যে লার্নিং সেশনটা, আইপিএলে যে এক্সপিরিয়েন্সটা, এর আগেও মুস্তাফিজুর রহমানের একটা এক্সপিরিয়েন্স ছিলেন। তবে এই এক্সপিরিয়েন্সটা কেন বললাম, কারণ দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়টাতে বাংলাদেশের জার্সি গায়ে ফিজ কিন্তু সেই সুপার ফর্মটা নেই যেটা আমরা আসলে এক্সপেক্ট করি। তবে দেখা গেছে যে আইপিএল আসার পর, চেন্নাই জার্সি গায়ে দেওয়ার পর কিন্তু ফিজ দারুণ একটা রূপে আসলে কামব্যাক করেছেন। বাংলাদেশের ভক্তদের কিন্তু এখন এক্সপেকটেশনটা আরেকটু বাড়লো যে হ্যাঁ, আমরা আমাদের ফিজকে পেলাম। কেননা টুর্নামেন্ট শুরুর আগেই সবার একটাই আশা ছিল যে ফিজ ধোনির আন্ডারে খেলবেন, সেখান থেকে যদি তিনি কিছু শিখে ব্যাক করতে পারেন। এবং এখন অবধি মনে হচ্ছে যে সেই প্রসেসটা মুস্তাফিজের জন্য দারুণ হয়েছে। এবং
পয়লা মের পর তিনি আর ম্যাচ খেলছেন না, পাঞ্জাবের বিপক্ষে একটা ম্যাচ খেলবেন। এখানেও কিন্তু মুস্তাফিজুর রহমানের আরেকটা দাগ কেটে যাওয়ার একটা চান্স আছে, সেটা হচ্ছে মিচেল স্টার্ক কিন্তু আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার এবার, এবং তিনি কিন্তু ডেলিভার দিতে পারছেন না। অন দ্য আদার হ্যান্ড ফরেন ক্যাটাগরিতে, নট বোলার, ফরেন ক্যাটাগরিতে এখানে কিন্তু মুস্তাফিজুর রহমান দ্য বেস্ট ক্রিকেটার, আর বোলার হিসেবে তো কোনো কথাই নেই। সো পাঞ্জাবের বিপক্ষে তিনি যদি একটা দুটো উইকেট পান, কিংবা আবার নিজের হাইয়েস্ট উইকেট টেকিং যেই পার্পেল ক্যাপটা, সেই পার্পেল ক্যাপটা হোল্ড করে রাখেন, তাহলে মুস্তাফিজুর রহমান প্রচুর কনফিডেন্স নিয়ে দেশে ব্যাক করতে পারবেন। এইটা ভেবে যে আমি খেলতে এসেছিলাম আইপিএল, আমি হাইয়েস্ট উইকেট টেকার ছিলাম শুরু থেকে শেষ অবধিও ছিলাম, আমি যতদিন খেলেছি ততদিন পর্যন্ত আমি হাইয়েস্ট উইকেট টেকার। তো সব মিলিয়ে চেন্নাই সুপার কিংসের এই জার্নিটা আসলে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশ দলে আরও বেশি সার্ভিস দেওয়ার জন্য কাজে দেবে, বিশেষ করে আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে। চেন্নাইয়ের টিম হোটেল থেকে আমি জিসান আহমেদ, চেন্নাই, ইন্ডিয়া।